আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছেন যে মূলধন জাতীয় প্রাপ্তি, হিসাব বিজ্ঞান বিষয়ে প্রশ্ন করেছে। মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় দুটো এক কি? না না না, দুটো এক না। মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় কিন্তু এক না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মূলধন জাতীয় আয় কি আর মূলধন জাতীয় প্রাপ্তি কি? আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, লক্ষ্য করি। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে দীর্ঘদিনের জন্য পাওয়া গেছে, ব্যবসা অনেক দিন থাকবে, সেই ধরনের প্রাপ্তিকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন মূলধন আনয়ন, ঋণ গ্রহণ, কোনো স্থায়ী সম্পদ বিক্রয় হতে প্রাপ্তি, এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন প্রশ্ন হচ্ছে মূলধন জাতীয় আয় তাহলে কি কি? মূলধন জাতীয় আয় হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রি করতে যে যদি লাভ হয়, ভালো করে লক্ষ্য করি, আরেকবার বলছি আমি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা মূলধন জাতীয় আয় হিসেবে গণ্য হয়। স্থায়ী সম্পদ বিক্রি করতে যে আমার লাভ হয়েছে, এই লাভটা কিন্তু মূলধন জাতীয় আয়। বাট স্থায়ী সম্পদ বিক্রয়টা আবার মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমি একটি জমি কিনেছিলাম ব্যবসার টাকা দিয়ে 5 লক্ষ টাকায়, পরবর্তীতে জমিটা 6 লক্ষ টাকায় বিক্রি করেছি। তাহলে আমি জমিটা বিক্রি করে মোট পেলাম কত টাকা? 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মোট টাকা প্রাপ্তি। যেটা মোট হচ্ছে যে 6 লক্ষ টাকা পেলাম, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে মূলধন জাতীয় আয়টাও অন্তর্ভুক্ত থাকে। আর 5 লক্ষ টাকার সম্পদ 6 লক্ষ টাকায় বিক্রি করে 1 লক্ষ টাকা লাভ হয়েছে, ওই 1 লক্ষ টাকা যে মুনাফা হলো, সম্পদ বিক্রয়জনিত মুনাফা, সেটি হচ্ছে মূলধন জাতীয় আয়। অর্থাৎ মূলধন জাতীয় আয় হচ্ছে সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা। আর মূলধন জাতীয় প্রাপ্তি বিভিন্ন রকম হতে পারে। মূলধন আনয়ন, সম্পদ বিক্রয় হতে মোট প্রাপ্তি, এবং ঋণ গ্রহণ, ঋণপত্র বিলি করে টাকা যদি পায়, সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য হয়।